হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিয়াস হচপচ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে এলাম। আমি চাই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার এই ছোটো পরিবারটাকে বড় করে তোলো। বড়দের প্রচুর প্রণাম, ছোটোদের ভালোবাসা, আর আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকের ব্লগটা শুরু করি। এতদিন বৃষ্টি হয় না বলে টানা 3 দিন বৃষ্টি হলো। আর বৃষ্টি হওয়ার পর শরীরটা ভীষণ ম্যাচম্যাচে। সকালবেলা উঠে বাসি সব কাজবাজ সারা হয়ে গেছে, বাবা কাকা অফিস বেরিয়ে গেছে, এখন বাজে সেই সকাল 10:30। তবুও যেন আমার ঘুম ভাঙছে না, মানে ওয়েদারটাই এমন। বিছনায় বসে একবার এদিক একবার ওদিক ফোন ঘাঁটছি, আর ফোন ঘাঁটতে বসলে না সব কাজে মানে দেরি হয়ে যায়। দেখবে মনে হয় এইটাই রিলসটা একটু দেখে নিই, ভিডিওটা একটু দেখে নিয়ে করতে করতে দেরি হয়ে যায়। এবার একটু বাইরে এসেছি, বাইরে এসে তোমাদের সাথে দেখাচ্ছি যে বাইরেটা দেখো। বাইরেটা হালকা হালকা রোদ উঠেছে, মানে কিরম বলো তো, মানে হালকা কখনো কখনো রোদ উঠেছে, আবার কখনো কখনো মেঘলা হয়ে আসছে, মানে বোঝা যাচ্ছে না। আর এতদিন সবাই বলেছে বৃষ্টি হয় না, তা না, মানে বৃষ্টি এমন দিয়েছে ভগবান, এখন পুরো দুয়ারে বৃষ্টি চলে এসছে। আর আমার যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার আমি বসিয়েছিলাম খুব ছোটো একটা কলম নিয়ে এসে। তারপরে দেখি জানলা জুড়ে এই গাছটা হয়ে গেছে। তো পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল লাগে, আর দেখতে খুব ভালো লাগে। আর সবুজ দেখবে, সবুজ না মন চোখ দেখলে যেন সতেজ হয়ে যায়। আর ফ্রিজ থেকে একটা আম বার করে নিয়েছি, এটা হচ্ছিল কাঁচা, মানে এই গরমের চাপে পড়ে পেকে গেছে। এখন সব জিনিসই পেকে যাচ্ছে, আর এটা পাকতে কী দোষ আছে। তারপরে পটল আর আলু ভালো করে কেটে নিলাম, কেটে নিয়ে জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলাম, কারণ জানো তো আলু কেটে যদি জল না দাও কিরকম একটা কালো কালো হয়ে যায়, আমার দেখতে একদম ভালো লাগে না। ওই জন্য পটল আর আলু কেটে নিয়ে আমি ভাবছি পটল আর আলু দিয়ে কী করবো। তারপর মাথায় এলো ঘরে তো একটুখানি সোয়াবিন আছে, তাই কী করে বানাবো। তারপরে মাথায় অনেকক্ষণ ভাবার পর চিন্তা এলো যে তাহলে সোয়াবিন আলু পটল দিয়ে একটুখানি রসা করে নিই। তার মধ্যে একটুখানি চা খাওয়ার ইচ্ছে হলো, তাই একটু চাটা গরম করে নিই। আর তুমি ভাবছো তো চাটা এরকম কেন, চায়ের দুধটা একটু কম হয়ে গেছে, ওই জন্য চাটা একটু কেন কেলো কেলো মতো হয়ে গেছে। আর চা দেখতে দেখতে আমার, মানে চা খেতে খেতে জানলা দিয়ে দেখাটা আমার স্বভাব। আর আমার আজকে যেহেতু 10:30 বেজে গেছে, আমি আজকে প্রায় 11টা নাগাদ চাটা খাচ্ছি, যেটা আমি সকাল 9টায় খাই। বলে না ল্যাদ খুব খারাপ জিনিস, আমারও তাই অবস্থা হয়েছে। ল্যাদ খেতে 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 কোনো কাজ করতে ইচ্ছা করে না। সকালবেলা বাবা কাকা চলে গেলে আমার মনে হয় যেন আমি সারাদিন ফাঁকা। একা খাবো তো দেরি করে করি না, এই করতে করতেই আমার বেলা হয়ে যায়। তারপর ভাই বাজারে গেছিলো, ভাই একটুখানি কচুরি আর তরকারি এনে দিয়েছে। তো কচুরি আর তরকারি খেয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ আজকে আমি আগের দিন চিয়া সিড ভেজাতে ভুলে গেছি, তাই স্মুদি খাওয়া হলো না। আর চিট ডে হিসাবে এটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিই, এবার রান্নায় মন দিই। শুধু খেলে তো হবে না, রান্নাটাও তো করতে হবে, তাই না। এখানে শুকনো লঙ্কা আর সর্ষে একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমগুলো দিয়ে দেব। আর পাকা আমেরই ডাল বলতে পারো, কাঁচা আমের ডাল বলা যাবে না এটাকে, কারণ আমগুলো সব আমার পেকে গেছে। আমগুলোতে কড়াইয়ে ভালো করে দিয়ে নিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে নিলাম। হলুদটা দেবো না, হলুদটা দিলে না আমগুলো সিদ্ধ হবে না। নুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি একদিকে ডালগুলো সব সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিদ্ধ ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর সামান্য একটুখানি হলুদ অ্যাড করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার প্রায় আমডাল রেডি। গরমে কে না আমডাল খায়, আমডালই মোটামুটি সবারই খুব প্রিয়। এবার কড়াইটা ভালোভাবে একটুখানি ধুয়ে নিয়ে আবার পরের রান্নার রেসিপি বসিয়ে দিলাম। একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা অ্যাড করিনি। এবার পটল আর আলু যেগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, ওগুলো ভালো করে একটুখানি সাঁতলে নেব কড়াইতে, ঠিক আছে। মানে সাঁতলানো মানে হলো ভালো করে একটুখানি ভেজে নেবো। তোমরা চাইলে আলু আর পটল আলাদা করেও ভাজতে পারো, আমি একসাথে ভেজেছি। আর এখানে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি সেটা হলো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটুখানি আদা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। আর এটা আমি গরম জলে আগের থেকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি সয়াবিন। আর সয়াবিন কার কার খেতে ভালো লাগে জানিও কমেন্ট বক্সে। আর যে মশলাটা রেডি করে দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। একদম এই গরমে হালকা পাতলা খাওয়ার জন্য বেস্ট। আর আমরা সেরকম না রিচ খাই না, আমার বাবা যেহেতু স্ট্রোকের পেশেন্ট আর আমারও একটু হাই প্রেশার রয়েছে, আর আমার যেহেতু ডায়েট চলে, এই কারণে আমরা হালকা পাতলাটাই বেশি প্রেফার করি। তো এখানে দেখতেই পাচ্ছ পটল আলু সয়াবিন ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার সব যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যত কষবে তত রান্নার বেশি টেস্ট বাড়বে। কষিয়ে ভালো করে এবার আমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে নেবে। যত এটা ঝোল ঝোল করবো না, একটুখানি মানে অল্প মিডিয়াম ঝোল রাখবো, তাই এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ছাদে যাচ্ছি আমার জামা প্যান্ট আনতে, কারণ
3 দিন যা বৃষ্টি হয়েছে বিশ্বাস করো মানে জামা প্যান্ট খুব শুকায়নি। আর এটা হলো আমাদের দোতলায়, এখনও ইনকমপ্লিট, ঠিকঠাক হয়নি করা। তো এখানেই আমরা এখন জামা প্যান্ট মেলছি বৃষ্টির তাড়নায়। আর আকাশটা দেখো বাইরে কি সুন্দর, মানে কি বলবো, এই আকাশটা আমার খুব ভালো লাগে। এই আকাশটা দেখলে দেখবে সবারই খুব মোটামুটি ভালো লাগে। এবার আমি ছাদ থেকে নেমে আসছি, কারণ আজকে আমার প্রচুর কাজ আছে, অনেক জামা প্যান্ট কাচার আছে। আর এইটা হলো বিছনার চাদর, আমার পিরিয়ডস হয়েছিল তো চাদর চেঞ্জ করা হয়নি, তো চাদরটা চেঞ্জ করে এগুলো সব কেচে দিলাম। এবার সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু ঠাকুরটা বাবা কাকা দিয়েছে, আর যেন তো ছেলেরা ঠিকঠাক ঠাকুর দিতে পারে না গুছিয়ে গাছিয়ে। আর আমার যেহেতু এটা মার্বেলে না, 2-3 দিন ঠিকঠাক যদি না পরিষ্কার করো পুরো নোংরা হয়ে যায়। সেই কারণে আমি ভালো করে মুছে এটাকে ঠাকুরটা দিয়ে নিলাম। আর ঠাকুর দেওয়া হলে দেখবে একটা মনে হয় যেন সবথেকে বড় একটা কাজ হলো। আর আমার সিংহাসনটা ছোট হলেও কী হবে কি, প্রচুর ঠাকুর আছে। আর এই যেটা আমি কেচেছি 1 বালতি বিছনার চাদর, কাকা বাবা রেগুলার অফিস ওয়্যার, সেগুলো সব কেচে আর দোতলায় গিয়ে মেলে দিয়ে এলাম। তারপর না খুব খিদে পেয়ে গেছিলো, তখন ঘড়িতে বাজে প্রায় 3টে, পৌনে 3টে। এইবার আমি আমার নিজের লাঞ্চটা নিয়ে বসে পড়লাম। তারপর লাঞ্চ করে উঠে একটু ফ্রিজে দেখি একটু কোল্ড ড্রিঙ্কস ছিল। আর কোল্ড ড্রিঙ্কস তো গরমে কার না ভালো লাগে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খুব বেশিই খাই, যেটা একদম খাওয়া উচিত না। তারপর টিভি দেখে নিলাম। আমি দুপুরে ঘুমাই না একদম, তো টিভি আমার ঘুমাই না বলা ভুল, ঘুমাই, কিন্তু আমাকে এখন ডক্টর বারণ করেছে, আমার ওয়েটটা যেহেতু গেন হয়ে গেছে ওই কারণে দুপুরে ঘুমাতে না বারণ করেছে। তারপর সোজা চলে গেলাম বিকালবেলা ছাদে। এইটা হলো লেবু গাছ, আর এগুলো সব বাহারি পাতা, আরও নানা রকম, তারপর কারি পাতা গাছ আছে, এগুলো সব ফুল, জবা ফুল, আরও অন্যান্য অনেক গাছ আছে। আমি না ঠিকঠাক গাছগুলো জানি না। আর আমার কাকা প্রত্যেক রবিবার বাজারে যায়, প্রত্যেক রবিবার বাজার থেকে নার্সারি থেকে গিয়ে কিছু ফুল মানে এই গাছগুলো নিয়ে আসে। তো ছাদ থেকে সোজা নেমে চলে এলাম, ফ্রিজটা খুলে দেখলাম কি 3টে তরমুজ পড়ে আছে। এবার 3টে তরমুজ নিয়ে কী করবো ভাবতে ভাবতেই ভাবি যে তাহলে চলো 3টে তরমুজকে আমি একটু মিক্সিতে দিয়ে দিই, মিক্সিতে দিয়ে একটা জুস করে খাই। তো যথারীতি মিক্সিতে দিয়ে দিলাম, দেওয়ার পর এটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করে নিয়েছিলাম। চিনি অ্যাড করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে 2বার মতো ঘুরিয়ে নিয়েছি। তারপর এটা কী করেছি, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ কি জানো তো আমি বীজটা ছাড়াতে ভুলে গেছিলাম। আর একটুখানি পাল্প থাকে, সেগুলোকে একটু ফেলে দেওয়াই ভালো। তো যথারীতি ছেঁকে নিয়ে ওটার মধ্যে একটুখানি চাট মশলা, একটুখানি বিট নুন দিয়ে রেডি তরমুজের জুস। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে দেখছি কি যে চিকু আছে, এবার চিকু এসে ডাকছে, আর ওর ডাকা মানেই হলো যেতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ ভালো থেকো। আর গরমে সবাই ভালোভাবে ছাতা ইউজ করো, টাটা।